জয় বাংলা এখন দেয় জিয়ার সৈনিক। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে সকল কর্মী হাসিনাকে দেখানোর জন্য লাঠি হাতে, চাপাতি হাতে, দাঁত চেরায় ছবি তুলছিল, এটা নির্ণয় করা খুব কঠিন। হাতে পিস্তল আপনি ছিল, ছবি ভিডিও নাই, তাহলে এই সকল ছবি ভিডিও দ্বারা হাসিনাকে দেখানোর জন্য, দলকে দেখানোর জন্য ফেসবুকে পোস্ট করছিল কিনা বলে, যদিও এখনো সেগুলো নাই, আর এগুলো ডিলিট করে দিছে। আমার প্রশ্ন, যে যে এলাকার নেতা কর্মী, এই এলাকার বাসিন্দারা এই যে লাঠি হাতে, চাপাতি হাতে, যারা শেখ হাসিনার বলতো যে কলম তুলে দিয়েছে ছাত্রদের হাতে, ছাত্রলীগের হাতে, সেই কলম নামে চাপাতি হাতে ছাত্রলীগ নেতা যারা এই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে লেগে তাদেরকে হত্যা করার চেষ্টা হয়েছে, আক্রমণ করেছে, আহত করেছে, এবং তাদের হামলায় আমাদের ভাইয়েরা আহত হয়েছে, এখনো পঙ্গুত্ব বরণ করেছে, হাসপাতালে ভর্তি আছে, আজকে একজন মারা গেল। আমার কথা হলো, এই ছবিগুলো যদি পাওয়া যায় তাহলে এদের তালিকা কেন করা যাবে না? এদের তালিকা না করার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে? প্রথমত, বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে নতুন করে বিভিন্ন পদে পদায়ন করছে, কিন্তু যদি তালিকা থাকতো, ওই তালিকার কাউকে কোনো রাজনৈতিক দল তার সংগঠনে তার তালিকায় নাম ঢুকতে দিত না। শুধু তাই নয়, সরকারি চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা কি চাই, এই যে ছাত্রদের বিরুদ্ধে অস্ত্র নিচ্ছে, হামলা করছে, তারা চাকরি বা সরকারি, তাহলে এটা আটকাবেন কি হবে? তালিকা থাকার দরকার আছে কিনা বলেন? আছে, আমরা তালিকা কাটছি এই ক্ষেত্রেও। শুধু তাই নয়, বিভিন্ন বাজার কমিটি আছে, সমিতি আছে, এই সমিতিগুলোতে এই সন্ত্রাসীরা ঢুকে আছে, নতুন করে ঢুকছে। যে বাজার সিন্ডিকেটের কথা বলছি, সেখানেও বাজারে বাজারে এই সমিতিগুলোতে এখন আওয়ামী লীগ নেতারা আছে। যদি গণহত্যায় অভিযুক্ত, গণ-অভ্যুত্থান বিরোধী সন্ত্রাসীদের তালিকা থাকতো, তারা কি বাজার কমিটিতে থাকতে পারত? বরং থাকতে পারত? এই বিষয়গুলো আমরা অনুসন্ধান করছি। এই জন্য একটা সুষ্ঠু তালিকার প্রয়োজন। এই তালিকাটা কিভাবে হবে? এগুলো ভিত্তি হবে ছবি এবং বিভিন্ন ভিডিও। আপনারা দেখেছেন 119 জনকে আগ্নেয়াস্ত্র হাতে ছবি আছে, তাদের মধ্যে মাত্র 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্পিড এত কম কেন? স্পিড কম কেন? ঘাটতি কোথায়? স্পিড বাড়ানোর প্রয়োজন হলে আমাদেরকে বলেন, আমরা স্পিড বাড়াই দেবো, কিন্তু আপনাদের কোনো স্পিড আমরা দেখছি না, আগ্রহ দেখছি না, কোন ধরনের পলিসি দেখছি না এদেরকে গ্রেপ্তার করার জন্য। এই যে যারা এখানে তালিকা আমরা পাচ্ছি, এই তালিকাটা সামাজিক সুরক্ষার জন্য প্রয়োজন। এই তালিকাটা সমাজে একটা শিক্ষা, যে এইরকম ভাবে ছাত্র জনতা এর বিরুদ্ধে গেলে তাদের তালিকা করা হয় এবং সমাজে টাঙ্গিয়ে দেওয়া হয়। এর ফলে নতুন করে কেউ সন্ত্রাস করার চেষ্টা করবে না। আমার শ্বশুর বাড়ি এলাকা, আমার নিজের বাড়ি বগুড়া এবং এই ঢাকাতে আমরা দেখেছি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী সন্ত্রাসীরা লাঠি, চাপাতি, রড নিয়েছিল। এরা যখন শেখ হাসিনা পালায় গেল, এরা নিজেদেরকে আত্মরক্ষার জন্য নতুন স্লোগান দিল, পালাইছে শেখ হাসিনা পালাইছে। অদ্ভুত দেখেন, সঙ্গে সঙ্গে যে মানুষগুলো আমাদেরকে হামলা করার জন্য প্রস্তুত ছিল, পাহাড় ছিল, সেই লোকগুলো হাসিনা পালানোর পরে স্লোগান পাল্টাই ফেললো। এখন স্লোগান পাল্টালে ওরা কি রাজনীতি করার সুযোগ পাবে? বলেন, সুযোগ পাবে? আপনাদের কাছে কথা বলছি, প্রত্যেকটা রোডে যারা চাঁদাবাজি করে তারাই কিন্তু এখন চাঁদাবাজি করছে। শুধুমাত্র দলীয় সাইনবোর্ড বদলাইছে, ওই একই কালেকশনের লাইন নেন, ওই একই সুপারভাইজার তারা জায়গায় জায়গায় কালেকশন করছে, শুধুমাত্র দলের সাইনবোর্ড বদলাইছে। যদি একটা তালিকা থাকতো তাহলে এরা এই সাইনবোর্ড বদলানোর সুযোগ পেত না। লোকগুলো কিন্তু একই লোক। আমি উল্লেখ করছি, এই যে এখানে দোকান চত্বর রয়েছে, অনেকগুলো দোকান বসানো হয়েছে, এইখানে যে লোকগুলোকে নিয়ে তাপস চান্দা তুলত, সেই লোকগুলো এখনো চান্দা তোলে শুধুমাত্র দলীয় ব্যানার। আগে থেকে জয় বাংলা এখন দেয় জিয়ার সৈনিক। সৈনিকরা যদি এই সন্ত্রাসীদেরকে প্রতিহত না করে নিজ দলে জায়গা দিয়ে
জিয়ার সৈনিক বলার সুযোগ দেয়, জামায়াতজীবী নারায়ণ তকবীর বলার সুযোগ দেয়, গণ অধিকার পরিষদ যদি তোমার আগে পরিষদ গণ অধিকার পরিষদ বলার সুযোগ দেয়, তাহলে এরা বেঁচে গেল এবং এরাই কিন্তু আমাদের পরে ঘাড় মটকা বেড়ে বুঝতে হবে। সুতরাং সরকারকে আমরা বলছি, আমরা হয়তো অল্প মানুষ বলছি, কিন্তু কোথায় একজন যদি যৌক্তিক বলে শুনতে হবে, এটা মানতে হবে। আপনারা অতি দ্রুত এই জুলাই আগস্ট বিপ্লবে তারা কোন কোন ওয়ার্ডে সন্ত্রাসী ভূমিকা পালন করছে আমরা প্রত্যেককে চিনি। উদ্যোগ নেন, আমরা সহযোগিতা করবো, একটা একটা করে দেখিয়ে দেবো এরা গণহত্যায় অভিযুক্ত, এরা সন্ত্রাসী ভূমিকায় ছিল। এদেরকে আমরা সামাজিকভাবে আলাদা একটা দৃষ্টিতে দেখতে চাই। সেটা হলো এরা সন্ত্রাসী, সেটা হলো এরা খুনি এবং এরা স্বৈরাচারের দোষর, এবং এদের কারণে আমরা সমাজের যারা বিপ্লবে অংশ নিয়েছি তারা তো অপরাধ থাকতে পারি না। এদেরকে তালিকা হয়নি বলেই 10 তারিখে আমাদের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল। এরা আবার কিনা ওই চাপাতি রান্না নিয়ে আমাদের উপর চড়াও হয়, কারণ আমরা তো এই আন্দোলনের মধ্যে আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে নাই, চাপাতি হাতে নিয়ে নাই, আত্মরক্ষার জন্য কাঁচা গাছের ডাল ভেঙে নিয়েছি। এবং আমরা এই লড়াইটার এই বিপ্লবের দ্বারা আজকে বিপ্লবীরা সংখ্যাবোধ করছে যে রাজনৈতিক ব্যক্তিরা এই সন্ত্রাসীদেরকে জায়গা দিচ্ছে আর বিপ্লবীদের গলার ফাঁসির দড়ি আগায় আছে। এটা কোন আতঙ্ক থেকে এই কথাগুলো তারা বলছে না। এই বিষয়ে সুরক্ষার জন্য একমাত্র প্রয়োজন সেটা হলো এই গণ অভ্যুত্থানে গণহত্যায় অভিযুক্ত সন্ত্রাসী ভূমিকায় থাকার লোকদের তালিকা করতে হবে। ধন্যবাদ সবাইকে।